আমার খুব বেশি হাঁস খেতে ইচ্ছা করতেছিল। আপনাদের ভাইয়া সেই সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে গিয়ে আমার জন্য দেখেন হাঁস নিয়ে এসেছে। এই কয়দিন গরুর মাংস এবং বিরিয়ানি খেতে খেতে আর কোনো কিছুতেই স্বাদ পাচ্ছি না, তাই মনে হলো ঝাল ঝাল করে যদি হাঁসের মাংস খেতে পারতাম তাহলে মনে হয় মুখের রুচিটা ফিরে আসতো। শুধুমাত্র কি খাবো বললেই খাওয়া যায়? হাঁসের মাংস খাওয়ার আগে কিন্তু খুব বেশি পরিশ্রমও করতে হয়। আজকের হাঁসটা অনেক বেশি শক্ত এবং তৈলাক্ত ছিল। কাটা বাছার সময় আমার খুব বেশি কষ্ট হয়েছে। কাটা বাছা শেষে এখন আমি হাঁসের মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে রক্ত পানি না থাকে। যে কোনো জিনিস পরিবেশন যদি ভালো মতো হয় তাহলে খেতেও ভালো লাগে। আর অপরিষ্কার কাজকর্ম আমি একদমই পছন্দ করি না। আমার ছোট্ট সংসারের কাজগুলো আমি আমার মনের মতো করে করি। আজকে কিন্তু শুধুমাত্র হাঁসের মাংসই নয়, তার সাথে রান্না করব খুদের চালের বৌয়া ভাত। খুদের চালের ভাতকে কোন এলাকায় কি নামে ডাকেন জানি না, তবে আমাদের এলাকায় বৌয়া চালের ভাত বলেই আমরা চিনি। এই ভাত খেতে আমি এবং আপনাদের ভাইয়া দুজনেই খুব বেশি পছন্দ করি। খুদের চালের ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ এবং সয়াবিন তেল দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখন আবার পাটায় বেটে মশলা করতেছি। যদিও আমার ফ্রিজে ব্লিন্ডারে করা অনেকগুলো মশলা রাখা আছে, তারপরেও আজকে আমি পাটায় মশলা বেটে হাঁসের মাংসটা রান্না করব, কারণ হাতে বাটা মশলার স্বাদটাই অন্যরকম। আচ্ছা, আপনারা কি আমার ভয়েস শুনে বুঝতে পারতেছেন? আমার কিন্তু খুব বেশি ঠান্ডা লেগেছে। গত 2 দিন আমি তো খুব বেশি অসুস্থ ছিলাম, সেই কারণে আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে তেমন কোনো ভিডিও আপলোড করা হয়নি। আপনাদের সাথে ভিডিও শেয়ার না করতে পারলে আমারও খুব বেশি খারাপ লাগে। আমাদের ভিডিওতে যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, কমেন্টগুলো দেখে কিন্তু আমরা খুব বেশি খুশি হই। আরো অনেকেই আছে আমাদের মতো কন্টেন্ট ভিডিও বানায়, তাদের ভিডিওর কমেন্টস গুলো আমরা মাঝে মধ্যে চেক করি। বেশিরভাগ কমেন্টস গুলোই বাজে বাজে। তার কারণ হচ্ছে তারা শালীন পোশাক পরে ভিডিও বানায় না, নোংরা নোংরা ভিডিও বানায়। আমরা যেমন ভিডিও বানাবো আমাদের অডিয়েন্স গুলা তেমনই হবে, এইটা স্বাভাবিক। আলহামদুলিল্লাহ, আমরা যেমন আমাদের অডিয়েন্স গুলোর তেমন পেয়েছি। তো যাই হোক, রান্না বাড়া শেষে এখন আবার চলে আসলাম রুমে। আপনাদের ভাইয়া কিন্তু এইদিকে রুমের পর্দাগুলো চেঞ্জ করে ফেলেছে। সে কিন্তু ঘর গোছানোর কাজে খুব বেশি পারদর্শী। আলহামদুলিল্লাহ, সে আমাকে বাসার সব কাজে হেল্প করে। দেখেন আমাদের ছোট্ট রুমটা কত সুন্দরভাবে গুছিয়েছে এবং সে পুরো বাসাটাই পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আজকে সব কাজ শেষে ফ্রেশ হয়ে এখন আমরা আমাদের ছোট্ট ফ্যামিলি নিয়ে খেতে বসলাম। আজকের রান্নাগুলো যে এতই সুস্বাদু হয়েছে ভাষায় বলে বুঝাতে পারবো না। হাঁসের মাংসর কালারটা দেখেন, জাস্ট ওয়াও। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন সুস্বাদু। খাবার খেতে বসে তো আপনাদের ভাইয়া খুব বেশি প্রশংসা করেছে আমার হাতের রান্না নাকি আসলেই অনেক বেশি মজা। ইনশাআল্লাহ যদি কখনো সময় সুযোগ হয়ে ওঠে আপনাদের সবাইকে একদিন দাওয়াত করে খাওয়াবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।